রাতে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটি হাতি, নাম তার সম্রাট। কিন্তু সেই রাতে তাকে দেখে আর হাতি মনে হচ্ছিল না, মনে হচ্ছিল পথ হারিয়ে ফেলা কোনো অসহায় শিশু, যে জানে না কোথায় যাবে, কার কাছেই বা আশ্রয় চাইবে। মৌলভীবাজারের শমশেরনগর স্টেশন বাজারে 3 দিন আগে তাকে নিয়ে বের হয়েছিল তার পরিচালক বা মাহুতরা। উদ্দেশ্য ছিল চাঁদা তোলা, মানুষের বিনোদন আর টাকার জন্য রাস্তায় ঘুরছিল সম্রাট। কিন্তু অনেকক্ষণ ধরে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করা প্রাণীটি শেষ পর্যন্ত হার মানে খাবারের কাছে। বাজারের একটি দোকানে ঝুলিয়ে রাখা বিস্কুট, খাবার আর ফলের দিকে তাকিয়ে নিজেকে আর থামাতে পারেনি সে। মাহুতদের বাধা, হুকের খোঁচা, চিৎকার সব কিছু উপেক্ষা করে খাবারের দিকে এগিয়ে যায় সম্রাট। ক্ষুধার কাছে তখন তার সব ভয়ই ছোট হয়ে গিয়েছিল। এরপর যা হওয়ার তাই হলো। কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হলো, একটি মোটরসাইকেল ভাঙলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করতেই বরাবরের মতো সরে পড়লেন সঙ্গে থাকা 2 মাহুত। বিপদের মুখে হাতিটিকে ফেলে রেখে পালিয়ে গেলেন তারা। আর ঘন্টার পর ঘন্টা ঘুরে প্রায় 1.5 কিলোমিটার দূরে গিয়ে রাতের অন্ধকারে একা দাঁড়িয়েছিল সম্রাট। কোনো তাণ্ডব নয়, কোনো আক্রমণ নয়, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এক ক্লান্ত প্রাণী, যেন বুঝতে পারছিল না পৃথিবীতে তার নিজের বলে আর কিছু অবশিষ্ট আছে কিনা। রাত গভীর হওয়ার পর মাহুতরা ফিরে এলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে মাহুতদের ছেড়েও দেওয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং অ্যানিম্যাল রাইট অ্যাক্টিভিস্ট রাকিবুল আমিলের সূত্রে জানা যায় এই ঘটনা। কিন্তু সম্রাটের গল্প আজকের নয়। 2024 সালে নিজের নবীন মাহুত নজরুলের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসে সে। ঘটনার পর বন বিভাগ সম্রাটকে জব্দ করে। টানা 2 বছর সাফারি পার্কে 2 পায়ে শেকল বেঁধে রাখা হয় তাকে। শাস্তি পায় হাতিটি, অথচ অভিযোগ রয়েছে মানুষের দায় দায়িত্বের বিচার আর সেভাবে হয়নি। এরপর বিশ্ব হাতি দিবস উদযাপনের অল্প সময়ের মধ্যেই আবার আগের মালিকের কাছেই ফিরিয়ে দেওয়া হয় সম্রাটকে। আর কয়েকদিনের মধ্যেই ক্ষুধার্ত অবস্থায় তাকে আবার দেখা গেল রাস্তায় চাঁদা তোলার কাজে। বিশেষজ্ঞরা বলছেন বছরের পর বছর নির্যাতন, বন্দিত্ব, ভয়, শারীরিক শাস্তি এবং অস্থির পরিবেশের কারণে সম্রাট এখন গভীর মানসিক আঘাতের মধ্যে রয়েছে। মানুষের প্রতি তার আস্থা ভেঙে গেছে। এমন একটি হাতি নিজের জন্য যেমন বিপন্ন, তেমনি যে কোনো সময় জননিরাপত্তার জন্যও ঝুঁকি হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠেছে যে হাতিটিকে পুনর্বাসন, চিকিৎসা, নিরাপদ আশ্রয়ের প্রয়োজন ছিল, তাকে কেন আবার সেই পরিবেশেই ফিরিয়ে দেওয়া হলো যেখানে তার ক্ষুধা, ভয় আর নির্যাতনের চক্র কখনোই থামে না। সেই রাতে বাজারে অন্ধকারে দাঁড়িয়ে থাকা সম্রাটের ছবিটি তাই শুধু একটি হাতির ছবি নয়, এটি হয়তো আমাদের সকলেরই ব্যর্থতার একটি ছবি। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।